This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় হিন্দুরা পরাধীন নাগরিকের মতো রয়েছে। তৃণমূল সরকার হিন্দু বিরোধী, তৃণমূলকে ক্ষমতা থেকে উৎখাত করতে যা প্রয়োজন সেটাই করা হবে, এমনটা দাবি করছেন সুকান্ত মজুমদার। বিজেপি ভারতের 80% জনগণ যে ধর্মে বিশ্বাস করে, বিজেপির বেশিরভাগ নেতারা সেই ধর্মে বিশ্বাস করে এবং আমরা মনে করি যে হিন্দুদের সাথে বছরের পর বছর এই দেশে এবং এই রাজ্যে বিশেষ করে পরাধীন নাগরিকের মতো আচরণ হয়েছে। এই রাজ্যে তো হচ্ছে, এখনো হচ্ছে, পরাধীন নাগরিকের মতো তাদের প্রতি আচরণ হচ্ছে। বিজেপি এর বিরুদ্ধে লড়বে। তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী সরকার চালাচ্ছে, মানুষ বিরোধী সরকার চালাচ্ছে। এই সরকারকে উৎখাত করার জন্য বিজেপির যা যা করার আমরা করব। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি সরাসরি এই দাবি করছেন যে তৃণমূল সরকার হিন্দু বিরোধী, বাংলায় হিন্দুরা পরাধীন নাগরিকের মতো বসবাস করছেন। তৃণমূল সরকারকে হিন্দু বিরোধী বলে তিনি দাবি করছেন। তৃণমূলকে ক্ষমতা থেকে উৎখাত করতে যা প্রয়োজন সেটাই করা হবে বলে দাবি করছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বাংলায় হিন্দুরা পরাধীন নাগরিকের মতন রয়েছেন বলে তিনি দাবি করেছেন। আপনাদের আরও একবার শোনাবো সুকান্ত মজুমদার কি বলছেন, কিন্তু যদি নির্যাস করা হয় সেই নির্যাস বলতে হবে যে সুকান্ত মজুমদার তিনি বলছেন যে এ বঙ্গে হিন্দুরা পরাধীন, এমনটাই তাঁর দাবি। বিজেপি ভারতের 80% জনগণ যে ধর্মে বিশ্বাস করে, বিজেপির বেশিরভাগ নেতারা সেই ধর্মে বিশ্বাস করে এবং আমরা মনে করি যে হিন্দুদের সাথে বছরের পর বছর এই দেশে এবং এই রাজ্যে বিশেষ করে পরাধীন নাগরিকের মতো আচরণ হয়েছে। এই রাজ্যে তো হচ্ছে, এখনো হচ্ছে, পরাধীন নাগরিকের মতো তাদের প্রতি আচরণ হচ্ছে। বিজেপি এর বিরুদ্ধে লড়বে। তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী সরকার চালাচ্ছে, মানুষ বিরোধী সরকার চালাচ্ছে। এই সরকারকে উৎখাত করার জন্য বিজেপির যা যা করার আমরা করব। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপি নেতা সুকান্ত মজুমদার তিনি কিন্তু স্পষ্টই বলছেন যে তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে উৎখাত করতে যা করার দরকার তাই করব। শুধু তাই নয়, তিনি এটাও বলছেন যে তৃণমূল সরকার হিন্দু বিরোধী। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, সুকান্ত মজুমদার তৃণমূল সরকারকে হিন্দু বিরোধী বলে দাবি করছেন। শুধু তাই নয়, তৃণমূলকে ক্ষমতা থেকে উৎখাত করতে যা প্রয়োজন সেটাই করা হবে বলে তিনি বলছেন। কি বলবেন? দেখুন, এইসব ধর্ম করে রাজনীতি রাজ্যটাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি, আর অন্যদিকে হুমায়ুন কবির একই কথা দুভাবে বলছে। এ বলছে হিন্দুর কথা, আর একজন বলছে মুসলমানদের কথা। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সবাই মিলে উন্নয়নের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী না, সেটা সবাই জানে। এরই মধ্যে জগন্নাথ মন্দির করেছেন, নানা অন্য জায়গায় কালীঘাটের মন্দিরের, দক্ষিণেশ্বরের মন্দিরের উন্নয়ন করেছেন, একই সঙ্গে আলিয়া ইউনিভার্সিটি করেছেন। সব দিক থেকে উন্নয়নের কথা এবং ধর্ম নিয়ে রাজনীতি নয়। আর এই যে বিজেপির কদাচার রাজনীতি, তাদের ইস্যু নেই, মানুষের কথা নেই, শুধু ধর্ম নিয়ে। আর আজকে রামকৃষ্ণ বিবেকানন্দর কথা ভুলে গেছে। আজকে এই সুকান্ত মজুমদাররা পশ্চিমবঙ্গকে ধর্মের নামে ভাগাভাগি করে জাতের নামে বজ্জাতি করছে, জাত জ্বালিয়া খেলছে জুয়া। এই একদিকে জুয়ার বোর্ডের এক পাশে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, আর আরেক পাশে ওই জুয়ার বোর্ডের সামনে আছে হুমায়ুন কবির। এই হচ্ছে একই মুদ্রার দুই রূপ। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। রাজনীতির অন্যতম তীর্থক্ষেত্র ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, ময়দান জুড়ে সাধু সন্তদের ভিড় দেখল কলকাতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। 26-এর বিধানসভা ভোটের এসবের অবশ্য রাজনৈতিক তাৎপর্য নেহাত কম নয়, সে কথা বলার অপেক্ষা রাখেন। আসুন একবার দেখি। রবিবারের সকালে কলকাতায় মেগা শো, গীতার শ্লোকে গম গম করল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ময়দান জুড়ে সাধু সন্তদের ভিড়। অনুষ্ঠানের আয়োজনের দায়িত্বে ছিল সনাতন সংস্কৃতি পর্ষদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু, শ্রমিক, সুকান্ত, দিলীপ সহ বঙ্গ বিজেপির নেতারা। মাটিতে বসে গীতা পাঠ করতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন তিনি প্রকৃত হিন্দু নন। আয়োজকরা বলতে পারবে কেন আমন্ত্রণ করেছিল। আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করি না।
বাংলার কাছে তো ব্রিগেড মানে রাজনীতির তীর্থক্ষেত্র। সেই ব্রিগেডেই 24-এর লোকসভা ভোটের আগে 23শে ডিসেম্বর হয়েছিল লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। আর এবার 26-এর বিধানসভা ভোটের আগে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। অবশ্য তার রাজনৈতিক তাৎপর্য নেহাত কম নয়। আজকেও যে গীতা পাঠ, তারা তো বিজেপির ইভেন্টে পরিণত হয়েছে। কি একটা অভিযোগে অভিযুক্ত সোকল্ড মহারাজ, তার সঙ্গে তো সব বিজেপি নেতাদের দেখা গেল। তো বিজেপি নেতাদের পলিটিক্যাল ইভেন্ট, ওনারা মাঠ ভরাতে পারবেন না, ওনারা বড় জমায়েত করতে পারবেন না, ওনাদের মধ্যে ঝগড়াঝাঁটি, গোষ্ঠী বিবাদ। তাই গীতাকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করছেন। নির্বাচনের সাথে গীতা পাঠের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। গীতা পাঠ হিন্দুদের প্রোগ্রাম, রাজনীতির মধ্যে থাকবে, গীতা তো শাশ্বত। শ্রীমদ্ ভগবদ্ গীতার 4th অধ্যায়ের জ্ঞানযোগের 7 নম্বর শ্লোকে বলা আছে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। যার অর্থ ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হলে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন। আর ওই অধ্যায়েরই 8ম শ্লোকে বলা আছে, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যার অর্থ সাধুদের পরিত্রাণে এবং দুষ্কৃতীদের বিনাশ করতে ধর্মের সংস্থাপনে ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হন। বছর ঘুরলে বাংলায় বিধানসভা ভোট, সেই ভোট যুদ্ধে কি ফের একবার অবতীর্ণ হচ্ছে গীতা? 26-এর ভোট থেকে গীতার সৃষ্টি হয়নি। গীতার সৃষ্টি হয়েছিল 5162 বছর আগে কুরুক্ষেত্রের মাঠে গীতা জয়ন্তী। ভারতবর্ষে ভোট তো সারা বছর ভোট হচ্ছে, সারা রাজ্যে ভোট হচ্ছে বিভিন্ন সময়। এটার সঙ্গে এটা কোনো সম্পর্কই নেই। যারা করছেন। भारत का हिंदू पढ़ेगा गीता, जिएगा गीता, तो सनातन विरोधियों को धराशायी करेगा। এদিকে আবার হুমায়ুন কবির বলছেন তিনি নাকি লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠ করাবেন। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো। কেউ বলছেন হিন্দুদের একত্রিত হতে, কেউ বলছেন মুসলিমদের জোট বাঁধতে, কেউ গীতা পাঠের আয়োজন করছেন, কেউ আবার কোরআন পাঠের আয়োজন করবেন। তাহলে কি 26-এর বিধানসভা ভোটে উন্নয়ন মানুষের সমস্যা থাকবে পিছনের সিটে, আর ভোটের গাড়ি চলবে ধর্মের রাজনীতিতে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।